আমি ইন্ডাস্ট্রি নই। ভালো লাগে আমায় না, এরকম গলা করবো না। ভাল লাগছে আমার। কেউ যদি উর্ফি জাভেদ হতে চায় তো উর্ফি জাভেদ হোক। ধক আছে মেয়েটি। নিজের বস হয়ে যাওয়ার পরে এখন আর কাউকে পাশে একজনকে নিয়ে শুতে পারবো না। অভিনয়তে ডাকছে না, পরিচালনা তো যাই হোক, হোয়াট এভার। শ্রীলেখা মিত্র তার অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন বারবার, পরিচালনায় হাত পাকিয়েছেন। সাফল্যও এসেছে তার প্রযোজিত এবং পরিচালিত ছবি এবং ছাদের মাধ্যমে। তিনি জেদি, সিদ্ধান্তে অটল, তাই নিজের মর্জিতেই বাঁচেন। তার কাজ, ইচ্ছা, ক্ষোভ নিয়ে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি অভিনেত্রী। সবাই কেন রে জিজ্ঞাসা করছে আমাকে কেমন আছো? না, আমাকে কি দেখে মনে হচ্ছে আমি খারাপ আছি? তাহলে ভালোই আছি। এটা বয়স কমানোর জন্য কসমেটিক সার্জারি ছাড়া কপালটা একটু কম লাগলে বয়সটা কম লাগে। না, আমি আসলে খুব বোর হয়ে গেছিলাম। একরকম নিজেকে দেখতে দেখতে আমি বোর হয়ে যাই। তখন মনে হয় যে কি করব, মানুষের এইটা তো একটা আউটার চুলটা চেঞ্জ হলে মানুষের মুখটা অনেকটা চেঞ্জ হয়, তো হেয়ার স্টাইল চেঞ্জ করলাম। ভালো লাগে আমায় না, এরকম গলা করবো না। ভাল লাগছে আমার, ভাল লাগছে আমার। বলো ভাল লাগছে আমার। না বললে ভাল লাগছে আমার, বলো। আমার পরিচালনা তো তোমরা এখনো কিছু দেখোনি, অ্যাপার্ট ফ্রম যে বিজ্ঞাপনটা আমি করেছি। সুতরাং নতুন পরিচালক আমার তো একটা বিরাট বড় কোম্পানি নয় যে ইজিলি আমাকে লোকে টাকা দেবে ইয়ে করতে। লোকে এমনি অভিনয়তে ডাকছে না, পরিচালনা তো যাই হোক, হোয়াট এভার। করবো তো আমি বটেই, আমার প্রচণ্ড জেদ। ছবি আমি করব, কথাবার্তা এগোচ্ছে, একটা সিরিজেরও কথাবার্তা এগোচ্ছে। সুতরাং যতক্ষণ না হয় আমি এটাকে আর জিংস করতে চাই না। একদম হয়ে গেলে, ফ্লোরে গেলে তারপরে আমি আমার কাজ নিয়ে কথা বলবো, আমার পরিচালনার কাজ নিয়ে কথা বলবো। না, এবং ছাত্র খুব ছোট্ট একটা ইউনিট নিয়ে করেছি, সেটা দেখো সব কাজই সোজা বা সব কাজই কঠিন। কাজ যদি খুব সোজা জলের মতো হয়ে যায় তাহলে সেই ট্র্যাভেলটা মানে করার পরে যেই কমপ্লিট করার পরে যে আরাম বোধটা, সেটা ওই রকম আরাম হবে না যদি কঠিন একটা পথে গিয়ে তুমি সাকসেসফুলি শেষ করতে পারো। সুতরাং সোজা কাজ আমার তো পছন্দ হয় না, আমার তো একটু কঠিন কাজই পছন্দ হয়। সো হ্যাঁ, পরিচালনা তো অনেক কিছু, সবটাই তো দেখতে হয়। সুতরাং ডেফিনেটলি অনেক বেশি চ্যালেঞ্জিং। চিপ পাবলিসিটি স্টান্ট, আমি এই কুকুর খাওয়াচ্ছি, চিপ পাবলিসিটি স্টান্ট নাকি। গত 4 বছর ধরে দুবেলা একটা বেলাও মিস হয়নি। তাদের খাওয়া দাওয়া শুধু নয়, তাদের চিকিৎসা, তাদের ভ্যাকসিনেশন, তাদের সব কিছু আমি করি। সেটা বোধহয় এতদিন ধরে আমি চিপ পাবলিসিটি স্টান্ট করব না। আশা করি যারা বলছে তারাই উত্তর পাবে, আর আমার নতুন করে তো কিছু তাদেরকে বোঝাবার বলার কিছু নেই। খুব চুজ করে করে বাঁচি তা নয়, কয়েকটা এসছে এত হিজিবিজি, সেগুলো করতে ইচ্ছা করেনি। আর এর মধ্যে আমি একটা হিন্দি সিরিজ করলাম সুধীর মিশ্রার সাথে, তো সেটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স আমার। রজত কাপুর, ভিভান, ঈশা তলওয়ার এদের সাথে কাজ করা খুবই ভালো একটা অভিজ্ঞতা, দারুণ ওয়ার্ক কালচার ওখানে। হ্যাঁ, চেষ্টা করি ভালো স্ক্রিপ্ট, যদি আমার ভালো স্ক্রিপ্ট, আমার রোলটা ভালো, পরিচালকের সাথে একটা ওয়েভলেন্থ ম্যাচ করছে, এইগুলো প্লাস প্রডিউসার যে টাকাটা বলছে সেটা দিতে মোটামুটি রাজি হচ্ছে, এই সবগুলো ফ্যাক্টর যদি থাকে তো নাথিং লাইক ইট। তো আমি কি মানে আমি তো ফেসবুক বা যেটাই ওই হোয়াটস অন ইয়োর মাইন্ড, এটাকে আমি খুব সিরিয়াসলি নিই। সুতরাং আমি তো খুব ওপর ওরকমভাবে আমি কথা বলতে পারি না, না হলে কথাই বলি না। আমি মাঝে মাঝে হাইবারনেশন মোডে চলে যাই, যে দেখবই না, জানবই না, আনইনস্টল করে দিই। একটা ওই দরকার হয়, একটা ডিক্লাটার করা আর কি নিজেকে এইসবের থেকে।
তো সেটা খুব দরকার হয়, আমাদের লাইফটা পুরো সোশ্যাল মিডিয়া ময় হয়ে যায়, সেইটা থেকে মাঝে মাঝে একটু বেরিয়ে আসতে হয়, সুতরাং সেটা করি। তোমরা কি চাও যে আমি ওই বাকি সবার মতো হ্যাপি অমুক ডে, হ্যাপি তমুক ডে, নিজের শুধু সুন্দর সেজে গুজে ছবি দিলাম, রিল করলাম, বা আমার আইডেন্টিটি যেটা সেটা বাদ দিয়ে অন্য কিছু করলে কি তোমাদের ভাল লাগবে বলো? তোমরা নিউজ করতে পারবে না, তো তোমাদের কথাটাও তো আমায় ভাবতে হবে না। মেয়ে তো আমার মেয়ে নয়, মেয়ে আমার মায়ের মতো আর কি। মানে আমি ম্যাচিওর, ও আমার থেকে অনেক 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 ম্যাচিওর। সো ও আমায় গাইড করে যে এটা করো না, এটা এই ওই। তো ও তো বাইরে পড়তে গেছে ব্যাঙ্গালোরে, তো এখন সবে 1 মাস হতে যাচ্ছে। দেখা যাক, মিস করছি প্রত্যেক দিনই। একা লাগে তো একাই লাগে, দোকলা লাগানোর কোনো রকম চেষ্টা করি না। আমরা সবাই আসলে একলা, সবাই একা, কিন্তু আমরা সেটাকে মেনে নিতে আমাদের সময় লাগে। আর যাতে বাবা মা চলে যায় তারা আরও বেশি করে বুঝতে পারে যে মানে একাকিত্বটা কী হতে পারে। যাদের ওই ক্লোজ বন্ডিং রয়েছে, অনেকের আছে যাদের হয়তো বাবা মার সাথে কারোর একটার সাথে হয়তো বন্ডিংটা সেরকম ক্লোজ নয়, সুতরাং আমার তাদের প্রতি মানে আমার কষ্ট হয় তাদের জন্যে। কারণ আমি আমার বাবা মার খুবই, আমি আমার ভাই, আমরা 4 জনের খুব ক্লোজ একটা ইউনিট। তো হ্যাঁ, কি করণীয় আর কতটা করণীয় আর কতটার পরে না, এইটাই জেনারেলি তুমিও যেটা করছো তোমার বোঝার প্রেক্ষিতে, আমিও আমার বোঝার প্রেক্ষিতে সেইভাবে। আর একটা সময় যখন মনে হয় ভাল লাগছে না, তখন শাটডাউন মোডে চলে যাই, একদম নিজেকে সেক্লুট করে নিই। ফেক লোকজনকে নিতে পারি না, আর নেবও না। না, আমরা অনেকটা এগিয়ে গেছি আমার মনে হয়। আমি এই লাস্ট 10 বছর নিজেকে অন্যভাবে আবিষ্কার করেছি, সেও নিশ্চয়ই একভাবে আবিষ্কার করেছে। তো যেটা হয়ে গেছে সেটা আর একটা চ্যাপ্টার। উই অল শুড লুক ফরওয়ার্ড টু লাইফ। তো হয়তো ওইটুকুই ছিল আমাদের জন্যে বরাদ্দ। ইনফ্যাক্ট আমি এই যে বাইরে গেলাম, আমি কিন্তু আমার ইনলজদের বাড়িতেই ছিলাম, সুতরাং এটার থেকে ভালো আর কি হতে পারে? একে অপরকে সম্মান দিয়ে ভালোভাবে একটা সিভিল ওয়েতে আমরা রয়েছি, আমাদের মেয়েটা সুন্দর বড় হয়েছে, এর থেকে আর তো বেশি কিছু পাওয়ার নেই। একা আছি, ভালো আছি। এরপরের প্রশ্ন, সুলেখা মিত্র কি আবার বিয়ে করবে? না, এখনো পর্যন্ত আমি সেরকম কোনো দূরস্থ থেকে সেরকম একজন পাইনি যাকে দেখে মনে হবে ইয়েস হি ইজ দি ওয়ান। নিজের বস হয়ে যাওয়ার পরে এখন আর কাউকে টিভি রিমোট নিয়ে কাড়াকাড়ি বা আমার পাশে কেউ শুয়ে নাক ডাকছে, এটা এখন আর সহ্য হবে না। আমি কুকুরদের নিয়ে শুয়ে থাকি আরামে, রাজার মতো। সেটাই আমার কাছে ভালো, আর পাশে একজনকে নিয়ে শুতে পারবো না। এটা একদম নিজস্ব ব্যক্তিগত চয়েস। এটা মানুষ যখন নিজে তৈরি মনে করবে নিজেকে যে হ্যাঁ আমি রেডি টু টেক দ্য নেক্সট স্টেপ, তখনই তার করা উচিত। বাকি পিয়ার প্রেশারে করা উচিত নয় বলে আমার ধারণা, আমার বিশ্বাস। আর এখন আরেকটাও, তুমি যে দুটো কারণ বললে, তারপরেও আরেকটাও কারণ আছে। মানুষের এখন চয়েস অনেক, মাল্টিপল চয়েস হয়ে গেছে। সুতরাং মানুষ ভাবে যে আমি একটাতেই সন্তুষ্ট থাকবো কেন, একজনেরকেই স্টিক করে থাকবো কেন, দেখি না আরও মিশে আরও দেখি যদি আমার নেক্সট টু আমার যেই এক্সপেকটেশন তার কাছাকাছি কাউকে পাই কিনা। সুতরাং এটা নিজের লাইফ, এটা সায়েন্স টেকনোলজির একটা কার্স ব্লেসিং, দুটোরই ফ্লিপ সাইড আছে, পজিটিভ নেগেটিভ দুটোই আছে। সো একটা পয়েন্টে হয়তো বাচ্চা হওয়াটা বন্ধ হয়ে যাবে, যেটা জাপানে অনেক বছর আগে হয়েছিল, যে তারা লাইফস্টাইলটা ভালোভাবে কাটাচ্ছে, অনেক বছর ধরে বাঁচছে, কিন্তু বাচ্চা জন্মাচ্ছে না, কারণ তারা বিয়ে করছে না। সুতরাং সেই ক্রাইসিসটা একটা
ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডের দিকে হয়তো আমরা যাচ্ছি। অনেকে আছেন যারা খুব অদ্ভুতভাবে পোশাক পরেন, যেটা একটু চোখে মানে লাগে। এবার সেটাকে ট্রোল না করে আমার মনে হয় তাকে ছেড়ে দেওয়া উচিত, তার মতো তার জীবন, তার মানে আমার যেটা ভালো লাগছে আমি পড়ছি, কিন্তু সেটা অনেক সময় এমনভাবে মানুষ পড়ে একটা এক্সিবিশনিজমের ব্যাপার থাকে, সেটা অনেক সময় একটু একটু দৃষ্টিকটু বলেও একটা ব্যাপার থাকে। তো এবার আমার কাছে যেটা দৃষ্টিকটু সেটা আরেকজনের কাছে সেটা নয়। সুতরাং পোশাকটা নিজের রুচি। এবার কেউ যদি উর্ফি জাভেদ হতে চায় তো উর্ফি জাভেদ হোক, ধক আছে, মেয়েটির সাহস আছে, করছে। সবাই এখন তাড়াতাড়ি একটা নাম, তাড়াতাড়ি প্রচুর ফলোয়ার্স চায়। এই ফলোয়ার্স ব্যাপারটা আমি বুঝি না। মানে এত ফলোয়ার্স থাকলে আমি কি, আমার নতুন করে প্রাপ্তি কী হবে আমি সেটাও বুঝি না। তো এটা একটা অদ্ভুত একটা বাবলের মধ্যে আমরা রয়েছি, অদ্ভুত একটা জগতে, অদ্ভুত একটা সময়ে আমরা বাস করছি। আমি পোশাক সবসময় নিজের মতো করে পোশাক পরতাম, আমায় কেউ ডিকটেট করতে পারেনি। কিন্তু ওই পোশাক আমায় পরবে না, আমি পোশাক পরব। সুতরাং সেইটা উইথ কনভিকশন, এবং নিজেকে আয়নায় যদি তোমার নিজেকে ঠিকঠাক মনে হয় পরো। আমার নর্মাল ডেলিভারি হয়েছিল। আমার মেয়ে যখন হয়েছিল তখন আমার নিজেকে ভগবান মনে হয়েছিল, যে আমার ভেতর থেকে একটা লাইফ এলো, একটা জলজ্যান্ত মানুষ এলো। মানে এটা কি করে হলো, এই ম্যাজিক টাইপস। সেদিনকে আমার একটা অদ্ভুত একটা অন্য রকমের ফিলিং হয়েছিল, যেটা সত্যি মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি ইন্ডাস্ট্রি নই, সুতরাং আমি এ বিষয়ে কিচ্ছু জানি না।